ম্যাঙ্গো স্কোয়াডের মানে স্কোয়াডের ধারণাটা প্রথম আপনাকে কে দিয়েছিল, না সম্পূর্ণ নিজের? কেউই দেয় নাই, সম্পূর্ণ নিজের। আসলে আমি সালমানদের ফ্যান ছিলাম। ওরা তখন সালমান তখন একটা চ্যানেল নাম ছিল আলাদা, ওর কি পোলা পাইন্স যেন, তারপর আসিফ বি আজাদ আর রাকিব আফসার ছিল ভাই ব্রাদার্স লিমিটেড, মানে ওটা কি সামথিং পোলা পাইন্স ছিল, ওই যে হোয়াটসঅ্যাপ পোলা পাইন্স যে বলতো ভিডিও শুরুতে, চ্যানেলের নামটা ওইটা ছিল। পরে সালমান দা ব্রাউন ফিশ, সালমান দা পুঁটি মাছ এরকম হয়ে যায়। সো তখন আমি মালয়েশিয়া পড়তে যাই, আমার কাছে ম্যাঙ্গো স্কোয়াড হওয়ার নামের পিছনে একটা কারণ অবশ্যই আছে, আমি সেলিব্রিটি হতে চাই নাই আসলে প্রথম থেকেই। আমি তো জানতাম না যে আমি সেলিব্রিটি হবো কি হবো না, টিভি একটা হবো কি হবো না, বাট আমি আমজনতার কণ্ঠস্বর হতে চেয়েছিলাম। যে স্কোয়াড লিডার অফ ম্যাঙ্গো স্কোয়াড মানে হচ্ছে আমজনতারা সোসাইটিতে যে কথাটা বলতে চায় সেটার মুখপাত্র হিসেবে। ওই যে উনি যেহেতু লিখেছেন আমি এত কথা বলি কিভাবে, যে বলতে জানে না বা স্লো বলে সে স্লো বলুক, আমি তো বলতে পারি, আমি দ্রুত বলতে পারবো। 10 মিনিটে যা বলা যায় ওইভাবে বলার চেষ্টা করেছি, মানুষের ভালো লেগেছে। তখন আমি মালয়েশিয়ায় পড়তাম, তারা ভাবতো যে ছেলেরা দেশেও থাকে না, একটা আলাদা আকর্ষণ কাজ করতো, ওইভাবে থেকে ম্যাঙ্গো স্কোয়াডে বড় হওয়া। মানে আমি যখন মাস্টার শেষ করে দেশে এসে নাটকের ডাক পাই, তার আগে 25,000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে ছিল। আর তখন একটা ইউটিউব চ্যানেলে 25,000 সাবস্ক্রাইবার অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তখন প্লে বাটন, সিলভার প্লে বাটন অনেকের কাছে নেই আর কি। এই যে এত কথা বলেন আপনি, এক নাগারে মানে অনর্গল বলতে থাকেন, এটা তো যখন ছোটবেলায় বা তারপর যখন আপনি ক্যাডেটে পড়েছেন তখন তো উপস্থিত বক্তৃতা বলি, বিতর্ক বলি অংশগ্রহণ করতেন? হ্যাঁ, উপস্থিত বক্তৃতা, বাংলা একক অভিনয়, তারপরে আন্তঃ হাউস ড্রামা কম্পিটিশন। সো এইসব বলার আলাপ, মানে যে এক্সটেম্পোরারি স্পিচ, সো উপস্থিত বক্তৃতা আমাদের ক্যাডেট কলেজ থেকে একটা প্র্যাকটিস তো হয়। আর আমি খুবই সানন্দে গিয়ে পারফর্ম করতাম আর কি। আমি শুনেছি আপনি আপনার মায়ের কাছ থেকে অভিনয় শিখেছেন। একদমই তাই, একদমই তাই। আমার আম্মু খুবই লাজুক মানুষ, শান্ত মানুষ, ক্যামেরা শাই, এখানে বসে থাকলে সাক্ষাৎকারে চুপচাপ বসে থাকতো। কিন্তু আসলে আম্মুর কাছ থেকে অভিনয়টা আসা। আমরা কাউকে দেখলে আমরা কাকে মিমিক্রি করতে পারি, আমরা নিজের অভিনয় করতাম। আব্বুকে রেখেই আলাদা অভিনয় করতাম। আব্বু অফিসে, আমরা ওই টাইমটাতে অভিনয় প্র্যাকটিসটা করতাম। এখন আমাকে কাকে মিমিক্রি করে দেখাবেন? আমার পক্ষে সম্ভবই না এখন। কেন সম্ভব? কারণ আমি করি না এখন আর। এটা তো ছোটবেলায় করতাম, এখন আসলে বড় হয়ে কাউকে। তাহলে নিজের লেখা কবিতা শোনান। নিজের লেখা কবিতা? হ্যাঁ, নিজের লেখা কবিতা তো মুখস্থ নাই ওইভাবে, মানে কখন কি বলবো, এখনই বলতে হবে? 2 লাইন বলতেই হবে? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। আরবান কবি, আচ্ছা ঠিক আছে। মেরিল, এখন বসে আছি মেরিল মিল্কস অফ বার ক্যাফে লাইভ। মৌসুমী মো, তুমি যদি আমাকে এই প্রোগ্রামে আরেকবার ডাক দাও, আমি চলে আসবো, দিব হাই ফাইভ। ও বাবা, যেটা একটা হাই ফাইভ দিয়েই ফেলি। বিষয়টা এরকম আর কি, যখন যেটা মাথায় আসে। এই যে হুট করে হয়ে গেল, এরকম মানে কতজন নারীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন? আমার কথা বলার যে ভয়েস আর আমার যেই মানে চেহারার যে কাটিং, আমার মনে হয় যে আসলে নারী ফ্যান আমার কম, আমার ছেলে ফ্যান অনেক বেশি। ও আচ্ছা, ছেলে ফ্যান অনেক বেশি। তারা স্কোয়াড লিডারকে লাইক করে, তারা ম্যাঙ্গো স্কোয়াড ব্যাপারটা লাইক করে, এবং তারা যেভাবে আসে, আমার নারী ফ্যান অন্যদের চেয়ে কম আমার মনে হয়। আর আমি এরকম ওই ইমপ্রেসিভ না আর কি, মানে আমি গান গেতে পারি, গিটার বাজাইতে পারি, কিন্তু আমি কেউ বলতে হবে না আমার কোনো প্রেম হয়েছিল, কাউকে গান বাজিয়ে কেউ আমার প্রেমে পড়েছে, এমন না। কেউ প্রেমে পড়েছে, তারপরে জানতো যে আমি গান গাই বা গিটার বাজাই। ব্যাপারটা ও আচ্ছা, মানে আগে আপনি না আমি কালচারাল প্রতিভা দেখিয়ে না, আগে নরমাল বসে থাকি, কিছুই জানি না, কিছুই পারি না, দেখা যাক কি হয়।